আমরা নির্বাচনে যাব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। জনগণ, ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আক্রমণ করার জন্য যে প্রস্তুতি সেদিনে দেখেছিলাম, হারুনুর রশিদ এবং পাপিয়ার সেই সংগ্রামী দুজন দাঁড়িয়েছিল দুই পাশে। আমার সামনে ছিল প্রায় 1002 জনতা। আজকে তাই কথাটি এই জন্য মনে করলাম, ছোট ভাই হারুনুর রশিদের সাথে পার্লামেন্টে একসাথে বসে বিগত সরকারের আমলের কথাগুলো তুলে ধরতে পেরেছি। পারিবারিকভাবে অত্যন্ত সফল একটি পরিবার, যাদের পরিবারকে সম্মান করতে হয় আমি জানি। আজকে তাদের নিয়ে আমাদের হারুন রশিদ অনেক কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলেই এদের বিষয়ে কথা শেষ করতে চাই। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পর গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট হয়। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা? কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছেন? আমি আব্দুল সালাম আজাদের একটি কথা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তি এখনো রাস্তায়। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, নুরুল হুদা, আউয়াল আর রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, বাকশালকে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে। সেই নেতার সন্তান তারেক রহমান বলেছে, আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ 1991 সালে শাহাবুদ্দিনের মতো একজন আনসার, একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, মানুষের সেবায় জীবন উৎসর্গ করব, তবু কারো কাছে মাথা নত করি না, মাথা নত করবো না আল্লাহ ছাড়া। তার এই প্রমাণ এরশাদ বলে 10টি বছর রাস্তায় আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে তারই সন্তান তারেক রহমানের একই কথা, আমরা নির্বাচনে যাব। যারা বিগত 16 বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত,
যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, খুন করেছে, আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন 7 সিস্টারের ৫৫% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। প্রিয় বন্ধুগণ, বড় বড় কথা, গণতন্ত্রের বড় বড় কথা বলেন। অনেকে বলেন দিল্লির মতো, অনেকে বলেন পিন্ডির মতো, অনেকে বলেন তুরস্কের আদালতে দল করবেন। যে আদালতেই দল করেন না কেন, আমাদের কোনো বাধা নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।